আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে আবারও আসতেছি একটা নতুন ভিডিও নিয়ে। এক ভাই এক প্রবাসী ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন করছে। এটা আমিও কোনোদিন চিন্তা যেটা করি নাই, বাট আপনাদেরকে দেখাইতে পারি নাই। ওইরকম ভিডিও আজকে দেখাইতে হবে আমার, যেহেতু ওই ভাই রিকোয়েস্ট করছে ওই কারণে। তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে থাকি, আপনাদের সাথে কথা বলছিলাম, পিছনে থাকি। আমি এখন সামনেই চলে যাব আপনাদের মাঝে। আর খুবই ঠান্ডা পড়তেছে, চিটাংয়ের মধ্যে খুবই শীত পড়তেছে। তো আমি আসি যাচ্ছি আপনাদের মাঝে। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাবেন। উনি প্রশ্ন করছে যে আমার ডাটাই মোটরে কত ওয়াট খাইতেছে। আমরা যা বলতেছি ডাটাই মোটর কারেন্ট বেশি খায়। দুইটা তো একসাথে আমরা চালাই দেখি নাই, আমরা এক একটা করে দেখাইছি। তো আজকের ভিডিওতে ওনার জন্য প্রথমে ডাটাইটা চালাই দেখাবো, তারপর আমার 1200 ওয়াট মোটরটা চালাই দেখাবো, এবং 1200 ওয়াটের আরপিএমটা মাফি দেখাবো, এবং 1000 ওয়াটের আরপিএমটা মাফি দেখাবো। তো যেহেতু আমি মোটরটা খুলে রাখছি, দুটোটা মোটর দেখাবো আপনাদেরকে। উনি যে কাজ করছে এটা শিকার গেছে, উনি এখন প্রবাসে থাকে। তো উনি কাজ করতে এক সময়, উনি কিন্তু তখন ডাটাই মোটর পায় নাই, তখন একটা কার্বন মোটর ছিল। ওইটা খুবই শক্তিশালী, কিন্তু ওইটা আরপিএম বেশি ছিল, লোড দিলে বসে যেত। তো যখন উনি আমাকে বলছে, ভাই আপনি তো যেহেতু কাজ করছেন, আমি আগের ভিডিওতে দেখছি, আমি যে মোটরটা দিয়ে কাজ করছিলাম ওই মোটরটা আপনার এখানে দেখছিলাম। তখন ওনাকে বললাম, ভাই কি মোটর এটা? বলে যে কার্বন মোটর। তখন কিন্তু এটা কার্বন মোটর ছিল, এখন না, এগুলা এখন ডাটাই আসছে, এই ম্যাগনেট সিস্টেম আসতেছে। তো তখন আমিও কাজ যখন প্রথমে করছিলাম, তখন কিন্তু এই হচ্ছিল এই কার্বন মোটরগুলো ছিল। তো ওনার সাথে কথা বলার পরে খুবই ভালো লাগছে, উনি শিখে গেছে। উনি আমাকে বুঝাইছে, ভাই বলেছে, ভাই আমি অনেক চেষ্টা করছি, আমার কাজ হয় নাই। আমি কিন্তু আপনি যেভাবে দেখাইতেছেন ওইভাবে এখনো পর্যন্ত দেখি নাই, অনেক ভিডিও দেখি, আমি রেগুলার এই ভিডিও দেখি। তো বলে যে এরকম ভিডিও আমি দেখি নাই। তখন ওনাকে প্রশ্ন করলাম, ভাই আমার ভিডিও দেখছেন, কেমন লাগছে? বলে যে খুবই ভালো লাগছে। উনি আমাকে ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পরে বলতেছে, ভাই আপনি আমাকে একটা জিনিস মাফি দেখান। আমি বললাম যে ভাই কি জিনিসটা আমাকে বলেন, আমি ভিডিওতে দেখাতে পারি কিনা দেখি। বলে যে আপনি প্রথমে এই যে কোনো একটা মোটর চালাবেন, চালায় আরপিএমটা মাফি দেখাবেন, এবং ওয়াট কত খাইতেছে সেটা দেখাবেন। এম্পিয়ার লাগবে না, ওয়াটটা দেখলে বুঝতে পারবো। তখন উনি যখন ওই প্রশ্নটা করছে, তখন আমি ওনাকে প্রশ্ন করলাম, অনেকক্ষণ কথা হয়েছে ওনার সাথে। উনি আমাকে খুবই ভালো ভালো উত্তর দিছে, উনি যতটুকু করছে অতটুকুর উত্তর দিছে। তো উত্তর দেওয়ার পরে আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম। যেহেতু নাইলে উনি আমার সাথে 1 ঘন্টার উপরে কথা বলছে, উনি একটা কথা আমার সাথে মনে হয় যে এই মিথ্যা কথা বলে নাই। যেহেতু উনি রিসার্চ জগতে করছে, করার পরে যখন রেজাল্টটা পাই নাই, তখন উনি মন ভাঙিয়ে গেছে। তখন উনি আমাকে বলতেছে, ভাই আমার তো ডিভাইসের কোনো ছবি নাই, আমি তখন ছবি তুলি নাই, এখন আপনাকে আমি বলি আপনি চিনেন কিনা দেখেন। তখন ওনাকে যখন বললাম, বলে যে কার্বন মোটরটা দুই পাশে 2টা কার্বন ছিল বড় বড়, হয়তো হ্যাঁ ওই কার্বনটা। আমি ওনাকে বললাম, ভাই এই কার্বন দিয়ে আমি কাজ করছিলাম, তখন যখন মোটর আসে নাই তখন, সেজন্য। তো আজকে দুটোটা মোটর আমি চালাই, ওনার উদ্দেশ্য মানে কি আমার দর্শকের উদ্দেশ্য। লাস্টে আজকে বছরের লাস্টের দিন আমি ভিডিওটা নিয়ে আসতেছি। ওনার যখন বলছে ওই ওয়াদাটা যদি রাখতে পারে তাহলে তো আমি ভালো। যে যার যতটুকু পারছি অতটুকু আমি রাখছি, আমি চেষ্টা করছি রাখার জন্য। ভাই অনেক সময়ের মধ্যে আমি মাথা গরম থাকলে অনেক বড় বড় কথা বলছি, সেই ক্ষেত্রে আমি ওইটার জন্য আমি ক্ষমা চাইতেছি। যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে ভাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি কাজের মধ্যে থাকি বা কথাবার্তার মধ্যে ওঠা বসার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আজকে বছরের লাস্টের দিন, ওই কারণে আজকে আমি ভিডিওটা নিয়ে আসতেছি। যেহেতু নিত্য নতুন ভিডিও আবার আপডেট আসবে, আপনারা দেখতে পাবেন। তো আমি দুটোটা অল্টারনেটর থেকে দুটোটা মোটর খুলে নিছি। যেহেতু কাজ করতেছি ওইটা বড় কথা না, একটা জিনিস দেখাইতে পারলে উনি যে আমাকে বলছে ওইটাও আমার জন্য অনেক বড় কিছু। আমি কাজ করব, আপনাদেরকে রেজাল্ট দেখাবো, সেটা বড় না। আমি যে ওনাকে দেখাইতে পারতেছি সেটা হচ্ছে আমার জন্য অনেক কিছু। তো উনি অনেকক্ষণ কথা হয়েছে আজকে, তো কথা বলার পরে ওনাকে আমি দেখাইতে পারতেছি। তো আমি ভিডিও নিয়ে ওনার জন্য চলে আসতেছি, আপনাদেরকে দেখাবো ওয়াটটা কথা খাইতেছি সেটা, এবং এম্পিয়ারটা কথা খাইতেছি সেটা। প্রথমে আমি চালাই দেখাবো যে ডাটাইটা, তারপর দেখাবো যে 1200 ওয়াটের ওইটা। তো আপনারা দেখতে পাবেন আকাশ আর পাতাল যে ডিফারেন্স থাকে সেটা। তো আমি তো এখনো চালাই নাই, আমি আমার মতো করে বলতেছি।
তো আপনারা বুঝতে পারবেন কোন জায়গায় কি ফল্ট, আপনারা দেখলেই তো বুঝতে পারবেন। যারা কাজ করতেছে তারা কিন্তু এখন বুঝে যাচ্ছে কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে সেটা। আর কিভাবে ভিডিওগুলো আমার যথেষ্ট আমি চেষ্টা করতেছি যে ভিডিওগুলা আমি যারা বলতেছে তাদের উদ্দেশ্য বানানো দেখানোর জন্য, যেহেতু ওনারা করছে, করার পরে রেজাল্ট পাই নাই, তাহলে ওনাদের মন ভাঙে গেছে। ততরূপ একটা জিনিস আমি যদি করি দেখাইতে পারি, তাহলে ওনারা উৎসাহ দিতেছে, প্রচন্ড উৎসাহ দিতেছে। ইদারিং এর ভিডিওর মধ্যে আমাকে প্রচন্ড উৎসাহ দিতেছে। মনে করেন যে একটা ভিডিওর মধ্যে আমি ছাড়লে অনেক উৎসাহ পাই, ফোন করে করে অনেক উৎসাহ দেয়। এই একজন দুজন থাকে, এরকম থাকবেই, গানের সাথে তো শোভা থাকেই, আমাদের চিটাঙ্গের ভাষায় বলে এরকম থাকতেই পারে। এটা আর কি। তো আপনাদের যদি ভাই কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মূল ভিডিওতে চলে যেতেছি। আমি ক্যামেরাটা তুলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে। আমি দেখাই দুটোটা সেট আমি যে খুলে ফেলছি। দেখেন এটা 3 কিলোটাও খোলা, 6 কেবিটাও খোলা। 6 কেবিতে ছিল যে আপনার 1000 ওয়াট মোটরটা, আর 1200 ওয়াট মোটর ছিল যে 3 কিলোতে। তো আসেন মূল ভিডিওতে চলে যাই আমরা। তো প্রথমে আমি মিটার বোর্ডটা দেখাই আপনাদেরকে স্টার্ট করার পরে, তারপর আপনাদেরকে দাফে 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 একটা একটা করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি মেশিনটা স্টার্ট করতেছি। দেখেন একদম হাই স্পিডের মধ্যে তুলে দিলাম আমি, এটা শেষ পর্যায়ে। তো দেখতেছেন আমার মিটারটা দেখা যাচ্ছে, আমি দেখাই আপনাদেরকে কত ওয়াট খাইতেছে না খাইতেছে সব কিছু ডিটেলস আমি দেখাইতেছি, আপনারা লক্ষ্য করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাইলে আপনারা হিসেবটাও বুঝতে পারবেন যে কি আমার কাজের গতিটাও বুঝতে পারবেন আপনারা। কন্ট্রোলার একটা মেশিন, কিন্তু মোটর কিন্তু দুইটা, কন্ট্রোলার একটা। তো প্রথমে দেখতেছেন আপনারা ওয়াটটা দেখছেন, আমি দেখাই একটু ধরে ক্লিয়ার ভাবে দেখাই। দেখেন এখানে ওয়াটটা উঠতেছে, এম্পিয়ারটা উঠতেছে, ভোল্টেজও উঠতেছে। তিনটা জিনিস লক্ষ্য করবেন, ভোল্টেজ, এম্পিয়ার, ওয়াট, এবং মোটরটা ঘুরতেছে। সেটা কি প্রমাণ? মোটরটা ঘুরতেছে যে সেটা কি প্রমাণ? দেখেন আমি জুম কমাই দিতেছি, দেখেন। তো দেখছেন ওয়াটটা, আবার আমি দেখাই, আমি কিছুক্ষণ ধরে রাখি ওয়াটটা, তাহলে আপনাদেরকে একটা একটা ধাপে ধাপে দেখাইতে পারবো, এবং আমি বুঝাই বলতে পারবো যে এটাতে এত খাচ্ছে, এটাতে এত খাচ্ছে, এটাতে এত খাচ্ছে, ওইটাই। তাইলে আপনারা ওয়াটটা দেখতেছেন এখন আমার এটাতে খাইতেছে যে 431 ওয়াট, 32 ওয়াট। এম্পিয়ার 6 এম্পিয়ার 0.06, আর ওয়াট ভোল্টেজ হচ্ছে যে 71 ভোল্টেজ। তাইলে আপনারা বুঝতেছেন কিনা সেটা আমাকে একটু জানাবেন কমেন্টের মধ্যে। ভাই আমারও ভুল ত্রুটি থাকতে পারে, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি ভিডিও বেশি বড় করব না, যেহেতু আজকে বছরের প্রথম দিন বা এই বছরের লাস্টের দিন, 12টার পরে প্রথম দিন আসবে। তো আমি আরপিএমটা দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন দেখতেছেন 4563, 4563 আরপিএমে ঘুরতেছে এটা। 4563 আর 69 আরপিএমে ঘুরতেছে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তো আপনাদেরকে একটা দেখাইলাম, দেখতেছেন অলরেডি একটা ভিডিওতে দেখাই ফেলছি আরপিএমটা কত। এখন আমি 1200 থেকে খুলে ফেলবো লাইনটা, খোলার পরে আমি যাবো যে সরি 1000, এটা 1000 ওয়ারি ডাটাই মোটর, 1000 ওয়ারি ওটা। তো আমি যাবো যে 1200তে চলে যাবো আমি। তাইলে এটা আপনারা দেখছেন, তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ভিডিওটা করতেছি, অফ করতেছি। আমি আবারও ভিডিওতে চলে আসলাম আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে। দেখেন আমি জুম করতেছি মিটারটা, আমি এখন চালাবো যে 1200 ওয়াটেরটা। দেখেন আমি স্টার্ট করলাম, একদম ফুল পিক আপের মধ্যে আমি তুলে দিলাম। আপনাদেরকে আমি প্রমাণ করতে পারছি কিনা সেটা একটু আমাকে জানাবেন। যার উদ্দেশ্যে ভিডিওটা বানানো হচ্ছে তাকেও বলতেছি যে সে আমাকে একটু জানাবেন।
দেখেন ওইটা দেখাইছিল যে আমার 400 ওয়াটের উপরে, আর এটা দেখাইতেছে যে আমার 190 ওয়াট। তাইলে দেখেন আকাশ আর পাতাল ডিফারেন্স আছে কিনা সেটা আপনাদেরকে প্রমাণ করতে পারছি কিনা সেটা দেখেন। অনেক ভাই আমাকে এই কথা নিয়ে অনেক মার্কেটিং হয়েছিল আমার সাথে, অনেক ভাইয়ের সাথে। তো আমি মূল উদ্দেশ্য করে কেন দেখাইলাম আজকে ভিডিওটা বা কেন বানাইতেছি, এটা বছরের প্রথম দিন বা বছরের প্রথম দিন কালকে আসতেছে, আজকে লাস্ট দিন, সেজন্য একটা ভিডিও নিয়ে যদি ভালো করে না আসতে পারি তাহলে তো হচ্ছে না। সেজন্য আমি দেখাইলাম। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। দেখেন কত ওয়াট খাইতেছে সেটা আপনারা দেখতেছেন। এইবার আসেন আমার আরপিএম এর মধ্যে আমি চলে যাব। এখন আমি আরপিএম মাপার জন্য চলে যেতেছি অলরেডি। তো দেখতেছেন আমার ওয়াট কত খাইতেছে একটু দেখেন। এটা হচ্ছে আমার আপনার এই 1200 ওয়াট মোটরটা। এটা যে প্রমাণ কি 1200 ওয়াট আপনারা আবার চাইবেন, প্রমাণ চাইতে চাইবেন, এই দেখেন এই 1200 ওয়াট এটা ঘুরতেছে। এইবার আসেন মূল উদ্দেশ্য করে আমার তো ভিডিও বানানো হচ্ছে বা দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে, আপনারা চাইতেছেন আমিও দেখাইতেছি, এভাবে কাজটা আমার মূল চলতেছে। তো দেখেন এই দেখতেছেন অলরেডি আমার 1000 ওয়াট মোটরটা, এটা 1200 ওয়াট মোটর, কত বড় দেখেন। 1200 ওয়াট আর 1000 ওয়াটের মোটরের মধ্যে কি পার্থক্য সেটা আপনারা দেখতেছেন। তো আসেন মূল ভিডিওতে, আমি এখন আপনাদেরকে আরপিএমটা মাপি দেখাই। দেখেন এই দেখেন অলরেডি আপনারা দেখতেছেন আমার আরপিএমটা। আমি জুম করে আপনাদেরকে দেখাই। দেখতেছেন অলরেডি আমার আরপিএমটা দেখতেছেন একদম ক্লিয়ার ভাবে এখন দেখা যাইতেছে, একদম ক্লিয়ার ভাবে 5000 কত আরপিএম এ চলতেছে সেটা দেখেন। তারপর ওয়াটটা একটু দেখেন, আপনারা লক্ষ্য করেন। আমি আবার আরপিএমটা দেখাই একটু। অনেক ভাই আমাকে বলছিল ভাই এটা তো সম্ভব না, অসম্ভব, এই কারণে আমি এগুলো দেখাইতে হচ্ছে, বুঝাইতে হচ্ছে। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। দেখেন আমি আরপিএমটা একদম ক্লিয়ার ভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো দেখলেন আপনারা, এই দেখেন আমি আরপিএমটা একটু তুলে দেখাই আপনাদেরকে। তো যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি সেটা বড় কথা না, এটা যে কম খাইতেছে সেটার প্রমাণ দেখছেন আপনারা। আকাশ আর পাতাল ডিফেন্স আছে, আমি দেখলাম যে আকাশ আর পাতালের মধ্যে ডিফেন্স আছে, কোথায় 400 ওয়াট আর কোথায় 200 ওয়াটের নিচে। তো ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানানোর চেষ্টা করবেন এবং বোঝানোরও চেষ্টা করবেন। আমি কেন দেখাইলাম যে এটা হচ্ছে যে 1200 ওয়াট আর 1000 ওয়াটের দেখানো হচ্ছে যে ওয়াট আরপিএম। আজকে থাম মিল হবে যে ওয়াট আর আরপিএম, ওয়াট আরপিএম ভোল্টেজ, ওয়াট আরপিএম ভোল্টেজ দেখানো হচ্ছে 1000 ওয়াটে এবং 1200 ওয়াটে। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।